এই মাস মানেই তো ফুলের মাস। ফুল সবাই সবার প্রিয় মানুষকে দেয়। 2 থেকে 5 লাখ টাকা বেচা কেনার আশা করতেছি। আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যাতে ফুল কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে। 5 বছর আগেও বাণিজ্যিকভাবে ফুল বাগান ছিল না পাবনা জেলায়। এখন কয়েক হেক্টর জমিতে করা হয়েছে বাণিজ্যিক ফুল বাগান। সবজি ও অন্যান্য চাষে দফায় দফায় লোকসানে পড়েন। তবে গোলাপ বাগানে ব্যাপক সফলতা মিলেছে টেবুনিয়ার ভজেন্দ্রপুরের 3 ভাইয়ের। 12 মাসেই হয়, কিন্তু আপনার গরমের সময় আপনার একটু ফুলের প্রোডাকশন কমায়, চাহিদা কম আর ফুলও কমায়, ছোট হয়ে যায় গুটি। আর আপনার ডিসেম্বর নভেম্বর থেকে মনে করেন ফুলের একটু আসে। আমার বাবা চাচা এই ব্যবসায়ী করে, আমি লেখাপড়ার পাশাপাশি বাগানেই থাকি। ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের পাবনায় ফুল অনেকে সেল করে থাকি। এই ফেব্রুয়ারি মাসটায় আশা করতেছি 2 থেকে 5 লাখ টাকা বেচা কেনার আশা করতেছি। এই মাস মানেই তো ফুলের মাস। ফুল সবাই সবার প্রিয় মানুষকে দেয়। তো আমাদের পাবনায় তো ফুলের বাগান নাই, এখানে ফুলের বাগান আসছে। তো আমি এখানে ফুল দেখতে যাচ্ছি এবং কিনতে আসছি। ভালোবাসা দিবসকে ঘিরে এ মাসে 5 লাখ টাকার গোলাপ বিক্রির আশা তাদের। ভজেন্দ্রপুরে তাদের এই পৈতৃক জমিতে ছিল বাঁশঝাড়, অন্য জমিতে সবজি ও বিভিন্ন চাষাবাদ হতো। কোনোভাবেই নিজেদের ভাগ্য বদল সম্ভব হচ্ছিল না, উল্টো দফায় দফায় সবজি চাষে লোকসান গুনতে হয়েছে। এ অবস্থায় বড় ভাই শরীফুল আলম রানা গোলাপ বাগান করার পরামর্শ দেন। তিনি ঢাকায় দীর্ঘদিন নার্সারির সঙ্গে জড়িত। করলো যে ঠিক আছে, তাহলে বাঁশবাগান মারি দেবো। তো বাঁশবাগান প্রথমে এটা মারা হয়, মারার পর এই ফুল অর্ডার দেয়া, মনে করেন অগ্রিম টাকা 5 লাখ দেওয়া হয়। তারপরে হচ্ছে এই চারা আসে, মানে অগ্রিম টাকা দিতে হয় হ্যাঁ এন্ডের থেকে। চারা আসলে তার চাষবাস করে এখানে লাগানো হলো। লাগানোর পর আল্লাহ দিলে মানে মাস 2 পরেই টুকটাক করে মনে করেন অনেক ফুল, কেমড়ে ব্যাপক আকারে ফুল, কেমড়ে ফুল বেশি, কেমড়ে ফুল বেশি। তাতে মোটামুটি খুব লাভজনক এটা, মানে বাঁশঝাড়ের চেয়ে অনেক বেশি। শুরুতেই ভালো উৎপাদন ও দামের কারণে আগ্রহ বাড়ে 3 ভাইয়ের। প্রয়োজনীয় পরিচর্যায় ব্যাপক লাভ ও সফলতায় বেড়েছে বাগানের পরিসর। 1.5 বিঘা জমি থেকে 4 বিঘার 3টি বাগানে রূপ নেয়। শুরুতে নিজেরা পরিচর্যা করলেও এখন সারা বছর কমপক্ষে 5 জন করে শ্রমিক কাজ করেন। আমরা ফুল মানে এখন 14 ফেব্রুয়ারি আসতেছে সামনে, আমাদের ফুলের একটু চাহিদা। 13,000 টাকা লাগিয়ে আস্তে আস্তে মন করেন বেতন ভাতে 15,000 টাকা হলো। তো এই বাগানটা করে আমাদের মতন গরিব মানুষের হচ্ছে সুবিধাই হয়েছে। আর এই পাবনাতে এই বাগান আর নাই। আমরা এই মহাজনের উচিলা ধরেন মাসে 50টা 60টা করে লেবার খাটানো হয় এখানে। জেলা কৃষি বিভাগ জানায় বছর 5 আগেও জেলায় তেমন বাণিজ্যিক ফুল বাগান ছিল না। গত কয়েক বছরে ফুল বাগান বেড়েছে। আমাদের মাঠ পর্যায়ে যারা উপশহরে কৃষি কর্মকর্তা আছে তাদের কারিগরি যে বিষয়টা আছে সেই বিষয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছে, বিশেষ করে রোগ পোকামাকড় এবং প্রোডাকশন টেকনোলজি বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং আমি অনুরোধ করব যে আমরা যারা আছি তারা যদি বিশেষ করে ফুল যদি আমরা বিশেষ কিনে থাকি তাহলে কৃষকরা তারা আগ্রহী উঠবে এবং তারা লাভবান উঠবে। আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যাতে ফুল কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে। বর্তমানে জেলায় 12 হেক্টর জমিতে ফুল বাগান রয়েছে। এর মধ্যে 2 হেক্টরে গোলাপ বাগান আছে। সময়ের সঙ্গে পরিমাণও বাড়ছে। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশেরা আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।